দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মণ্ডলী আজকে একটা 6তলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। এই বাড়িটা 2 ইউনিট 6তলা বাড়ি। বাড়িটা হবে শেরপুরে আব্দুল সালাম নামে এক ভদ্রলোক, আলহাজ আব্দুল সালাম নামে এক ভদ্রলোকের জন্য শেরপুরে এই বাড়িটা হবে। এই জন্য আমরা ডিজাইনটা তৈরি করেছি। ওনারা আমাদের সঙ্গে যোগাযোগ করছিলেন, তার ওনাদের চাহিদার পরিপ্রেক্ষিতে এবং জায়গার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের আর্কিটেক্টরা এই ডিজাইনটা তৈরি করছে। অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী কিছুক্ষণের মধ্যেই আমি এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো। তারপর এটা ধরনের 6তলা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা খরচের হিসাবও আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আসুন আর এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনারা দেখতে পাচ্ছেন। এই বাড়িটা আলহাজ আব্দুল সালাম অ্যান্ড গং শেরপুরে হবে, 6তলা বাড়ি। তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা এরকম, যে গ্যারেজ রাখা হয়েছে, গার্ডরুম রাখা হয়েছে, আর পিছনে একটা ইউনিট রাখা হয়েছে, আর এই বড় একটা টোটাল একটা লবি রাখা হয়েছে, এর লিফট আছে। আর আমি ফার্স্ট টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো, যেখানে 2টা করে ইউনিট রাখা হয়েছে, সেটা আমি দেখানোর চেষ্টা করব। তো এখানে গ্যারেজের অংশ দিয়ে মূলত এই সিঁড়িতে আসবে, লিফট লবিতে আসবে, সে যে কোনো তালায় নামার পর যখন ইউনিট এতে যাবে তখন এই দরজাটি ঢুকবে। এই দরজাটি ঢোকার পরে একটা বড় লিভিং রুম পাচ্ছে, 18 ফিট 9 ইঞ্চি বাই 15 ফিট, সাথে একটা বারান্দা আছে। এখানে পাশে একটা কিচেন রাখা আছে। এখানে একটা বেডরুম আছে, এই বেডরুম সাথে একটা বাথরুম অ্যাটাচ করা আছে, একটা বারান্দা আছে। এখানে একটা বেডরুম আছে, বেডরুম সাথে ক্যাবিনেট আছে, একটা বাথরুম অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এখানে আরেকটা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে একটা ক্যাবিনেট আছে, একটা বাথরুম অ্যাটাচ করা আছে, একটা বারান্দা আছে। এই হচ্ছে 3টা বেডরুম, 3টা বেডরুমের সঙ্গে 3টা বাথরুম অ্যাটাচ, মোট 4টা বাথরুম দিয়ে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, এবার যদি আমি ইউনিট বিতে যাই তখন এখানে এসে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছি। এটা একটু বড়, 20 ফিট 9 ইঞ্চি বাই 16 ফিট 7 ইঞ্চি। এখানে সাথে এখানে বেডরুম আছে, বেডরুমটা 9 ফিট বাই 12 ফিট। এখানে একটা কমন টয়লেট আছে, সাথে এই বেডরুমের সাথে একটা বারান্দা আছে। এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ, একটা ক্যাবিনেট এবং একটা বারান্দা রাখা আছে। এখানে একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা ক্যাবিনেট এবং একটা বারান্দা রাখা আছে। আর এখানে একটা কিচেন রাখা হয়েছে। এই হচ্ছে 3টা বেডরুম, এখানেও 3টা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম সাজানো হয়েছে। আর মালিক যেটা থাকবে সেটা একটা ইউনিট করা হয়েছে, সেটাও এখানে আছে। এটা হচ্ছে এভাবে সাজানো হয়েছে। মোট 5টা রুম দিয়ে ড্রয়িং ডাইনিং, এখানে বিরাট অনেক বড় একটা স্পেস রাখা হয়েছে, স্পেস রেখে ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, এখন আমি সংক্ষেপে জানানোর চেষ্টা করব যে এই ধরনের 6তলা বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হতে পারে, তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই ধরনের বাড়ি যদি আমি পাইলিং বাদে আমি কমপ্লিট করতে চাই, যেহেতু লিফট আছে, 2200 টাকা স্কোয়ার ফিট অ্যাভারেজ, 2200 টাকা স্কোয়ার ফিট প্রতি তালাতে, প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে। প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে 2200 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আমার আজকের উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন। আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ বিদায় চাচ্ছি। শেষের বেলা একটি কথা, দর্শক মণ্ডলী, আসুন আমরা সবাই আমাদের প্রতিবেশীদের একটু খবর নেওয়ার চেষ্টা করি, তারা কেমন আছে, তাদের সন্তানরা কেমন আছে, তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য আমরা একটু চেষ্টা করতে পারি। আমরা প্রতিদিন কত টাকা কত জায়গায় খরচ করি, কিন্তু আমাদের সামান্য একটু উদ্যোগের কারণে দেখা যায় আমাদের পরিবারের, আমাদের প্রতিবেশীরা তারা ভালো থাকতে পারে। তা আসুন আমরা সবাই মিলে ভালো থাকার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।